আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। নাস্তিকরা মাঝে মধ্যেই এভাবে কথা বলে, মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি, আর প্রত্যেকটা গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন নক্ষত্র। তারা বলে আল্লাহ এই মহাবিশ্বের একটা অংশ, তিনি মহাবিশ্ব সৃষ্টি করেননি। তাদের বিশ্বাস আল্লাহ এরকম, তবে বিশ্বাস করে না যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর মাঝে মধ্যে আমারও সেই কথাটা বিশ্বাস করতে ইচ্ছা হয়। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে রোজ কিয়ামতের দিনে পুরো মহাবিশ্ব কি ধ্বংস হয়ে যাবে, মানে গ্যালাক্সি, নক্ষত্র, সবকিছু? ভাই, দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনেক বৈজ্ঞানিক আছে, এছাড়াও আরো মানুষ আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা বলে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেননি, কারণ এখানে আছে কয়েক বিলিয়ন গ্যালাক্সি, প্রত্যেক গ্যালাক্সিতে কয়েক বিলিয়ন নক্ষত্র, সৌরজগৎ এটার একটা অংশ। কিছু মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা এটা তারা মানে না। আল্লাহ নাকি মহাবিশ্বের একটা অংশ। আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে যদি বলতে হয়, এখানে দুটো অংশ আছে। তার মধ্যে একটা হচ্ছে সৃষ্টি থিওরি, অন্যটা বিবর্তনের থিওরি। দুটো অংশ আলাদা, আর প্রত্যেক অংশ কয়েক ভাগে বিভক্ত। এখন যারা বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করে যে প্রকৃতি সব করেছে, বিবর্তন হয়েছে, তারা আরো বিশ্বাস করে এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই। তারা বিশ্বাস করে একজন স্রষ্টা আছে, তাকে ডাকতে পারে ঈশ্বর, আল্লাহ, এক্স ওয়াই জেড, সমস্যা নেই। তারা স্রষ্টাকে বিশ্বাস করে। আপনি যেটা বললেন সেটা এই দুয়ের মিক্সচার। আপনাকে যে এটা বলেছে সে বোধহয় বিজ্ঞান সম্পর্কে জানে না মনে হচ্ছে, কারণ এখানে দুটো বিষয় আছে। যদি বলেন প্রকৃতিই সব করেছে, তাহলে আল্লাহর অস্তিত্বের প্রয়োজন নেই। হয় এটা হবে, না হয় ওটা হবে। হয় একটা হাতে আছে, না হয় খেয়ে ফেলেছেন, দুটো একসাথে হতে পারে না। আমি বলবো বিজ্ঞান সম্পর্কে তার ধারণা খুবই কম, অথবা ধর্ম আর বিজ্ঞানের বিষয়ে সে হয়তো একেবারে অনভিজ্ঞ। এখানে দেখবেন প্রধানত দুটো থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। বিবর্তনের থিওরি বলছে সবকিছু এসেছে প্রকৃতি থেকে বিবর্তনের মাধ্যমে। আর একটা জিনিস হচ্ছে সৃষ্টির থিওরি। আপনি বলছেন এটা আগে থেকেই ছিল, তারপর আল্লাহ আসলেন। যখন মানুষ অতি প্রাকৃত কোনো শক্তি বা ঈশ্বরকে মানে, তিনি সবার উপরে। বলছেন আল্লাহ বা ঈশ্বর, তিনি নাকি মহাবিশ্বের অংশ, তিনি সবকিছুর জন্য দায়ী নন। আমার জানা মতে এরকম আল্লাহকে কেউ বিশ্বাস করে না। নকল ঈশ্বর হতে পারে, এই লোক আসলে ধর্ম সম্পর্কে জানে না, অথবা সে বিজ্ঞান সম্পর্কেও জানে না। তবে যদি তর্কের খাতিরে কথাটা তার মেনে নেই যে আল্লাহ মহাবিশ্বের অংশ, তাকে কে সৃষ্টি করেছেন, এরকম প্রশ্ন আসতে পারে। যদি বলেন আল্লাহ মহাবিশ্বের অংশ, তাহলে একাধিক আল্লাহ থাকতে পারে। যদি তর্কের খাতিরে মেনে নেই আমাদের চারপাশে সবকিছু আবর্তিত হচ্ছে মহাবিশ্ব, আর আল্লাহ নাকি এই মহাবিশ্বের অংশ। কে আল্লাহকে সৃষ্টি করেছে? প্রকৃতি থেকে এসেছে। তাহলে একজন আল্লাহ কেন? দুজনও তো হতে পারে, সে বলবে হ্যাঁ। দুজন কেন? কয়েক বিলিয়ন হতে পারে, সে বলবে হ্যাঁ। তাহলে এই ঈশ্বর হচ্ছে নকল ঈশ্বর। যে লোকটা নায়ক তাকে অনেকে ঈশ্বর বলে মানতে পারে, যে অনেকে রোগ সারায় তাকে মানুষ ঈশ্বর বলতে পারে, এরকম ঈশ্বর হলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসটাও আসছে বিবর্তনের থিওরিতে। তার মানে এখানে যে ঈশ্বরের কথা বলছে তিনি সত্যিকারের ঈশ্বর নন। যে ঈশ্বরকে সৃষ্টি করা যায়, অনেক ঈশ্বর থাকতে পারে, এটা তাহলে সত্যিকারের ঈশ্বর নয়, অথবা আল্লাহ নন। আমরা মুসলিমরা যাকে বিশ্বাস করি, আমরা বলি লা ইলাহা, কোনো উপাস্য নেই। ঠিক, তাহলে এই ব্যাপারটাও পড়ে যাচ্ছে বিবর্তনবাদের থিওরিতে, বুঝলেন? যদিও বলছেন ঈশ্বর, তবে ঈশ্বরের সংজ্ঞাটা ভুল। যখনই বলছেন ঈশ্বরকে সৃষ্টি করা হয়েছে, সে ঈশ্বর নয়। ঈশ্বরের এই সংজ্ঞা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আর এখানে আপনার বন্ধু লাখ লাখ ঈশ্বরদের কথা বলছে। তাহলে এই ঈশ্বর আল্লাহ নন আমরা যাকে বিশ্বাস করি। দ্বিতীয়টা, আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। তাদের ঈশ্বর তো এরকম না, তাহলে সত্যিকারের আল্লাহ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। এই ঈশ্বরকে কেউ তো সৃষ্টি করেছে, তারপর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য আর কিছুই নেই। তাহলে দেখতে পাচ্ছেন আপনি যে ঈশ্বরের কথা বলছেন সেরকম ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি না। আমরা বলবো এরকম ঈশ্বরকে আমরা বিশ্বাস করি না, লা ইলাহা। এটা নিয়ে মতভেদ থাকতে পারে যে বিবর্তন হয়েছে নাকি সৃষ্টি হয়েছে। এজন্য আমার লেকচার দেখতে পারেন। লেকচারের বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান। সেখানে আমি দেখিয়েছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করবেন। আরও একটা লেকচার দেখতে পারেন পবিত্র কোরআনকে আল্লাহর বাণী। সেখানে দেখিয়েছি কি করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করবেন যে এটা আল্লাহ তাআলার বাণী। বিশেষ করে নাস্তিককে বোঝাবেন কিভাবে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। উত্তরটা বিস্তারিত আমার লেকচার দেখতে পারেন পবিত্র কোরআনকে আল্লাহর বাণী। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে এবার বলি যে রোজ কিয়ামতের দিনে মহাবিশ্ব, নক্ষত্র এগুলো থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে, এটাই আপনার প্রশ্ন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 104,
যে আমরা সৃষ্টি করেছি এই সবকিছু আর আমরা আবারও সৃষ্টি করব সবকিছু। আকাশমণ্ডলী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে তিনি সবকিছুর মালিক। সবকিছু ধ্বংস হবে, তারপর নতুন করে আবার শুরু হবে। কিভাবে তিনি করবেন আল্লাহ মালুম। বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোল, এদিকে একটা ওদিকেও একটা, বিভিন্ন থিওরি, আল্লাহ মালুম। আল্লাহ বলেছেন আকাশমণ্ডলীতে তার সৃষ্টি করা সবকিছু ধ্বংস হয়ে যাবে, তারপর সৃষ্টি করবেন নতুন করে। সেটা কিভাবে হবে আল্লাহ মালুম। আখিরাত মানে পরকালের জীবনে থাকবে দোজক আর বেহেশত, জাহান্নাম আর জান্নাত। যদি পরীক্ষায় পাশ করেন, আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, الذي خلق الموت والحياة আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এই পরীক্ষার উপর নির্ভর করে পরকালে আমাদের সবার বিচার করা হবে। তারপর আপনি যদি সেই পরীক্ষায় পাশ করেন তাহলে বেহেশতে যেতে পারেন, ফেল করলে দোজখে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।